স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, ভালো আপনি আছি। কেমন আপনি আছেন কেমন স্যার? আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। ভিডিও এডিটিং কেমন করতেছেন? ক্লাস প্র্যাকটিস করতেছেন সবাই? জি স্যার। জি স্যার, আপনি ভালো জি আছেন? স্যার, জি স্যার, হ্যাঁ, প্র্যাকটিস ভালো আছি। করতেছি এটা স্যার। হচ্ছে যে সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি আপনারা ভালো করতে পারবেন। ঠিক আছে। আর এখানে এখানে প্রচুর পরিমাণে আপনারা ভিডিও বানাবেন। হ্যাঁ, ঠিক আছে। ভিডিও বানিয়ে তারপর দেখা যাচ্ছে কি আপনারা নিজেরা নিজেদের জন্য বানাবেন, অন্যদেরকেও বানাই দিবেন। ঠিক আছে। এভাবে করতে করতে আপনারা অন্ততপক্ষে 2-3 মাস দেখবেন যে ভালো একটা একটা প্রফেশনাল মানের তখন তৈরি করতে পারবেন। হ্যাঁ, প্রথম যখন বানাবেন না, এডিট করবেন না, তখন কিন্তু প্রফেশনাল হবে না। এত সহজ না, তাই না? সেজন্য কি করতে হবে? আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আগে নিজে প্র্যাকটিস করে তারপর অন্যদের কাজ করবেন। অনেকে আছেন শিকার অবস্থায় অনেকে কাজ পারি বলে অন্যদের কাজ নিয়ে নেন, তবে সেটা করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন হলো আপনাদের তো একটা ক্লাস হয়েছে শুধু, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। একটা ক্লাসে কি দেখানো হয়েছিল বলেন তো দেখি। স্যার, ক্যাপকাট স্যার, ডাউনলোড। আমাদের ক্যাপকাট ডাউনলোড, তারপরে পরিচিত স্যার। ক্যাপটা এটা পরিচয় টুলস করাই দিছে পরিচিত আমাদের। টুলস আচ্ছা, পরিচিত টুলস পরিচিত, রাইট। হুম। মোটামুটি যেহেতু প্রথম ক্লাস টুল পরিচিত হয়েছেন, ঠিক আছে, সেখানে টুলস গুলো অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে টুলস গুলো মুখস্থ না করলেও সমস্যা নাই। না, অবশ্যই প্রফেশনাল মানের যদি আপনার এডিটিং করতে যান, প্রতিটা জিনিসের আপনার কি করতে হবে, প্রফেশনাল ভাবে এগুলা শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেহেতু 2 মাসের কোর্স আপনাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে যে এই 2 মাসের মধ্যে প্রচুর পরিমাণে তো করবেন এই প্র্যাকটিস, এরপর আপনার প্র্যাকটিসটা লেগে থাকতে হবে। এটা ডিমান্ড প্রচুর পরিমাণে আছে। এটা বাংলাদেশে তো ডিমান্ড আছে, ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও এডিট করার ডিমান্ড প্রচুর। যেমন আপনার যদি মাসে বিভিন্ন কোম্পানির জন্য একটা দুইটা শর্ট ভিডিও তৈরি করতে পারেন, তো সেখানে আপনার একটা ভিডিওর জন্য 2-3 হাজার টাকা করে পাবেন। ঠিক আছে। এবং এটাকে আবার মার্কেটিং করে দিবেন। তার মানে কি একটার সাথে একটা রিলেটেড, ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে আপনি ভিডিও এডিটিংটা যে শিখতেছেন, তাহলে সেই কোম্পানির জন্য আর আলাদা কোনো লোক নেওয়া লাগবে না। আপনি নিজে তার জন্য কি এডিট করে দিতে পারবেন। হ্যাঁ, আর এখন আমাদের তো আপনারা জানেন অনেকে আছেন ভিডিও এডিট করার সাথে সাথে কন্টেন্ট চায়। ঠিক আছে। তা আমাদের তো নির্দিষ্ট লোক আছে। আপনারা ইচ্ছা করলে আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ পান, যে হ্যাঁ আপনি ভিডিও এডিটিং এর একটা কাজ পেয়েছেন, যে একটা ওনার জন্য 1 মিনিটে একটা ভিডিও বানিয়ে দিতে হবে এবং কোনো মেয়ে বা ছেলে দিয়ে কথা বলাইতে হবে, বা আমাদের যে দেখছেন আমাদের 2 জন আছে যারা প্রফেশনাল ভাবে কি করে, তারা কথা বলে, কোম্পানির জন্য ভিডিও তৈরি করে। হ্যাঁ, তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বিভিন্ন কোম্পানির এটা বানিয়ে দিতে পারবেন। একটা ফেজ মানে করতে হবে আপনাদের। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না। রাজু ভাই একটু পরে ক্লাস শুরু করবে। ধন্যবাদ রাজু ভাই। ওকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্যার, ভালো থ্যাংক আছেন? ইউ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। ওকে, আজকে আমাদের ভিডিও এডিটিং এর দ্বিতীয় ক্লাস, রাইট? জি স্যার। সবাই কি ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করতে পেরেছেন? জি হ্যালো স্যার। স্যার। আগে থেকে করা আছে স্যার।
ওকে, গুড। স্যার বলছি আমাদের ক্যাপকাট ডাউনলোড হয় না, মানে অ্যাভেলেবেল নেই। আপনি কি আইফোন ইউজ করেন? না, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমাদের আচ্ছা, এখানে ইন্ডিয়া ক্যাপকাট থেকে। নেই। হ্যাঁ, ইন্ডিয়ায় ক্যাপকাট, ইন্ডিয়াতে ক্যাপকাট থাকার কথা। না, আমি অনেকবার চেষ্টা করেছি, তা আমাদের বলছে অ্যাভেলেবেল নেই। Okay. আমারও নেই, সৌদি আরবেও নাই এটা। দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল লেখা আছে, আমি অনেকবার চেষ্টা করেছি। আমিও পারি নাই ইনস্টল করতে। আপনিও কি ইন্ডিয়া? এটা সালাম স্যার, এটা স্যার জিমেইলে যে লোকেশনটা আছে লোকেশনটা চেঞ্জ করে দিয়ে দিলে হয়ে যাবে এটা। রাইট, রাইট, আর নতুন একটা জিমেইল করলে হয়ে যাবে। রাইট, একদমই তাই। যারা ইন্ডিয়া থেকে আছেন আপনাদের একটু মানে একটা ট্রিক্স খাটাইতে হবে, এক কথায় একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনাকে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই জিমেলের লোকেশনটা আপনাকে বাংলা স্যার, দিয়ে একটা দিতে কথা হবে যদি বলবো? ইন্ডিয়া থেকে সাপোর্ট না করে। এটা আমারও এই সমস্যা হয়েছিল, আমি যেহেতু সৌদি আরবে আছি আমার এই সমস্যা হয়েছিল। তো আমি বাংলাদেশ লোকেশন একটা জিমেইলে ক্রিয়েট করে পুনরায় প্লে স্টোরে সেটিং করেছি, হয়ে গেছে এটা। রাইট। স্যার বলছি যে আমাদের এখানে যে ফাইন মাস্টার আছে, ওটা কি করা যাবে না ক্যাপকাটই করতে হবে? অ্যাকচুয়ালি আমরা তো ক্যাপকাট যে অ্যাপটা সেই অ্যাপটা দিয়েই কাজ শিখবো। এখন আপনি যদি ক্যাপকাটটা না থাকে সেক্ষেত্রে তো আপনি অন্য অ্যাপসের সঙ্গে এটা সামঞ্জস্য থাকবে না। হয়তো কিছু বিষয় আপনি বুঝতে পারবেন, ভিডিও এডিটিং এর যে মূল বিষয়গুলো সেগুলো আপনি পরিচিত হবেন, বাট আপনার জন্য হয়তো একটু টাফ হবে যদি আপনি অন্য অ্যাপস থেকে করেন। তার চেয়ে বরং সবচেয়ে ভালো হয় যদি আপনি বাংলাদেশের একটা লোকেশন দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে আপনি যদি একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে সেই জিমেল দিয়ে যদি আপনি ক্যাপকাটটা লগ ইন করেন তাই হোক যে কাজ হয়ে যাবে। সো এতে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সাপোর্ট ক্লাসে এসে আমাদের সাপোর্ট টিম মেম্বারকে মেসেজ দিবেন, তারা আপনাদেরকে এই বিষয়ে একটু হেল্প করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো চলেন শুরু করি, আজকে কথা বাড়াচ্ছি না। ওকে, সবাই একটু মিউট রাখি, আমরা সবাই সবাই একটু মিউট থাকি, প্রয়োজন ছাড়া আনমিউট করার কোনো প্রয়োজন নাই। ওকে, ওকে, সো আই হোপ যে সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমিও অলরেডি আপনাদের গ্রুপে একটা কোর্স মডিউল দিয়েছিলাম। সো আমরা কোর্স মডিউলের পাশাপাশি আরো অনেক প্রজেক্ট শিখবো, বাট কোর্স মডিউল থেকে আমরা বেসিক যেই কাজগুলো ভিডিও এডিটিং এর সেই কাজগুলো আমরা ধারাবাহিক অনুযায়ী শিখবো আর কি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপকাটের মধ্যে কিছু রেডিমেড টেমপ্লেট রয়েছে, যেই টেমপ্লেট গুলোর সাহায্যে আপনি খুব সহজেই এই 2-3 মিনিটের মধ্যে একটা ভিডিও মেক করতে পারবেন, যেগুলো রিলস ভিডিও, ক্যাপশন ভিডিও বা শর্ট ভিডিও বলা হয়ে থাকে। তো এই ধরনের যে শর্ট ভিডিও গুলো বা ক্যাপশন ভিডিও বা হচ্ছে রিলস ভিডিও যেটাই বলেন না কেন, এই ভিডিওগুলো বেসিক্যালি ক্যাপকাটের ডিফল্ট অনেকগুলো টেমপ্লেট রয়েছে, যেই টেমপ্লেট গুলো আপনি কাস্টমাইজেশন করে আপনি নিজের মতো করে একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট রয়েছে ভিডিও, যেমন ব্লগ, আপনার হচ্ছে স্ট্যাটাস, ফান প্লে, মার্কেটিং, হ্যাঁ, মিম, অনেক ধরনের ভিডিও আছে। সো আমরা জাস্ট শুধু একটু ওয়েট করি, আমাদের টেমপ্লেট গুলো একটু ওপেন হবে।
আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই অ্যাপসটিতে যখন আপনি এডিট করবেন অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। আপনার যদি নেট কানেক্টেড না থাকে, অর্থাৎ আপনি ইন্টারনেট ছাড়া এই অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারবেন না। অবশ্যই আপনার ইন্টারনেটটা চালু থাকতে হবে। ايه ولا تو صلب ঘুমাও আচ্ছা, মাইক্রোফোন সবার একটু মিউট রাখি, হ্যাঁ, আনমিউট করার কোনো প্রয়োজন নেই। ওকে, একটু টাইম নিচ্ছে, আমি আবার একটু রিফ্রেশ দিয়ে আবারও জয়েন করি ক্যাপকার্ট। দেন এখান থেকে আমরা হচ্ছে টেমপ্লেটে যাব। এটা হয়তো আমি স্ক্রিন শেয়ার করেছি বা আমার নেট একটু হয়তো প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই একটু সময় নিচ্ছে। বাট আপনারা যখন টেমপ্লেটে ক্লিক করবেন তখন আপনাদের এই সময়টা হয়তো নিবে না, সরাসরি আপনি অনেকগুলো টেমপ্লেট এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু এখানে কিছু যাই। এই যে দেখেন, অটোমেটিক অনেকগুলো টেমপ্লেট। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, অনেক শর্ট ভিডিও বা রিলস ভিডিও আমরা এখানে টেমপ্লেট গুলো দেখতে পারবো। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট সিলেক্ট করে আপনি ঠিক সেম ইফেক্টস, সেম কালার গ্রেডিং, সবকিছু সেম থাকবে, আপনি একটা ভিডিও মেক করে নিতে পারবেন। সো নিচে আপনি যত স্ক্রল করবেন এরকম অনেক রকম টেমপ্লেট আপনার সামনে ওপেন হবে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। আচ্ছা, ধরেন আমি এই যে টেমপ্লেটটা আমি জাস্ট এটা একটা ওপেন করছি। ওকে, সো ফর এক্সাম্পল আমি এই টেমপ্লেটটাকে ক্লিক করলাম। So, এই টেমপ্লেটটা দেখেন, এখানে হচ্ছে লেখা অর্থাৎ ক্যাপশন চলে আসতেছে, মিউজিক বাজতেছে, পাশাপাশি এই কথাগুলো বলছে। আমি জানি না আপনারা মিউজিকটা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, সো এই যে ইমেজ দিয়ে যে ভিডিওটা এখানে মেক করা হয়েছে, আপনি যদি সেম আপনার ছবি দিয়েও এই ধরনের ভিডিওটা মেক করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইউজ টেমপ্লেট নামে যে অপশনটি রয়েছে, সেই ইউজ টেমপ্লেটে আপনি একটা ক্লিক করে দিবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনার একটা ছবি এখানে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, এই ছবিটা আমি সিলেক্ট করলাম। দেন নিচে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, আমি যদি নেক্সটে ক্লিক করি, এবার দেখেন অটোমেটিক্যালি আমার ছবিটা এখানে নিয়ে নিয়েছে এবং আমার ছবির উপরে এখানে লেখাগুলো শো করছে। ওকে, সো এবার যদি আমি চাই যে এখানে ডিফল্ট যে মিউজিকটা আছে সেই মিউজিকটা চেঞ্জ করব, আমি আমার পছন্দ অনুযায়ী মিউজিক দিব, সেক্ষেত্রে আপনার এখানে অডিও নামে যে অপশনটি রয়েছে সেই অডিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি নিচের কিছু মিউজিক ডিফল্ট দেওয়া আছে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি কোনো একটা মিউজিক ডাউনলোড করে রাখেন সেই মিউজিকটা যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে অ্যাড সাউন্ড নামে যে অপশনটি রয়েছে এই অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারিতে চলে যাবে। এরপরে যে দেখেন নিচে ফোল্ডার অর্থাৎ আপনার ফাইল ম্যানেজার, সেখান থেকে আপনার ডাউনলোডকৃত যে মিউজিকটা সেইটা আপনি এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ডিভাইসও যান, এই যে দেখেন এই মিউজিকগুলো আমার হচ্ছে ডাউনলোড করা রয়েছে। আপনি যেই মিউজিকগুলো ডাউনলোড করবেন এগুলো অটোমেটিক্যালি এখান থেকে চলে আসবে। সো আমি যদি এখান থেকে একটা মিউজিক দিতে চাই, জাস্ট প্লাসে ক্লিক করব, অটোমেটিক্যালি সেই মিউজিকটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো ভিডিওটা যখন আপনার এরকম ক্রিয়েট হয়ে যাবে, এরপর আপনি যখন এক্সপোর্ট করবেন, সো জাস্ট এখানে উপরে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, আপনি এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে হচ্ছে নিচে এক্সপোর্ট যে লেখাটা আছে সেই লেখাটা ক্লিক করে দেবেন। আর এখান থেকে আপনি অপশনটা বাড়ায় দিবেন, অর্থাৎ আপনি 1080 পিক্সেলে ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমি 1080 করে দিলাম এন্ড দেন এক্সপোর্ট।
অটোমেটিকলি এটা এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, এটা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই ক্যাপকাটেরও কিন্তু আপনার ফ্রি ভার্সন, প্রো ভার্সন রয়েছে। সো যারা লগ ইন করবেন না জিমেল দিয়ে, জাস্ট ফ্রি ভার্সন ইউজ করবেন আমার মতো, তাদেরকে দেখেন যে উপরে একটা ওয়াটারমার্ক দেখা যাবে। আমি যদি একটু ভিডিওটা আপনাদেরকে গ্যালারি থেকে দেখাই, আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। জীবনে প্রয়োজন হতে পারে নাই, আগ পর্যন্ত শুধু প্রয়োজনেই থেকে যায়। ওকে, তো এখানে দেখেন আমার উপরে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে। আমরা দেখলাম যে আমাদের ভিডিওটাতে ওয়াটারমার্ক আছে। সো এই ওয়াটারমার্কটা থাকার কারণটা হচ্ছে আমি একদম ফ্রি ভার্সন ইউজ করছি এবং আমি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই বা সেইভাবে জিমেল দিয়ে হচ্ছে লগ ইন করি নাই। সো আপনি যখন অ্যাপস ইনস্টল করবেন, আপনি যদি একটু গুগলে সার্চ করেন বা হচ্ছে আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন, দেখবেন যে ক্যাপকাটের অনেক প্রো ভার্সন রয়েছে। যদি না পান, আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্যাপকাটের প্রো ভার্সনটা দিয়ে দিব, আপনারা সেটা ইনস্টল করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না। আর যদি ওয়াটারমার্ক থাকে, তো আপনি ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন? সো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনি সরাসরি ক্যাপকাটেই যেতে পারেন, ক্যাপকাট থেকেও এটা রিমুভ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ক্যাপকাটে যখন আসবেন, ক্যাপকাটে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এডিটে নিউ প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে, আমরা নিউ প্রজেক্টে চলে যাব। এরপর এখান থেকে আমরা যেই ভিডিওটা মেক করলাম, ঠিক সেই ভিডিওটা আমরা এখানে এক্সপোর্ট করে দিব। এই যে আমি এখানে অ্যাড করে দিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমরা একটু আগে মেক করেছি। এবার আমরা যেটা করব, এই ভিডিওটাকে আঙ্গুল দিয়ে ধরে একটু জুম ইন করে দিব, অর্থাৎ একটু জুম করব। আমি যদি লেয়ারটাকে সিলেক্ট করে একটু জুম করে দিই, এবার দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু কেটে গেছে। এই যে ওয়াটারমার্কটা কিন্তু উপরে ছিল, আমি জাস্ট জুম করে ভিডিওটাকে একটু উপরে তুলে দিয়েছি। ঠিক আছে, এবার যদি আমি প্লে করি, এবার দেখেন আমার এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক আর নাই। সো আপনার যদি একান্তই প্রবাসন না থাকে, আপনি জাস্ট এই মানে ট্রিক্সটা ব্যবহার করে আপনি কিন্তু ইজিলি আপনার ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলে রাখি, ভিডিও শেষে সব সময় এরকম একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসবে। এর জন্য আপনার যেটা করতে হবে, এই ওয়াটারমার্কটাকে আপনি টাচ করবেন, অর্থাৎ সিলেক্ট করবেন, দেন এটাকে ডিলিট করে দিবেন। অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। আমি বারবার বলছি যে যখন আপনারা ভিডিও মেক করবেন, অবশ্যই সবার শেষে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটা থাকবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ওয়াটারমার্কটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে, বা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো ওয়াটারমার্কটা রিমুভ করে ভিডিওটা সেট করে নিলাম। এবার আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই বা এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, অর্থাৎ ডাউনলোড বা এক্সপোর্ট যেটাই বলেন, অটোমেটিক এবার এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো আমার ভিডিও কিন্তু ডাউনলোড কমপ্লিট। সেম ভাবে এবার যদি আমি আমার ভিডিওটা আরেকবার আমি হচ্ছে গ্যালারি থেকে দেখতে চাই, ওকে, এবার আমার দেখেন ভিডিওতে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নাই। আছে কোনো ওয়াটারমার্ক, আমরা কিন্তু ওয়াটারমার্কটাকে একদমই রিমুভ করে ফেলেছি। সো এরকম আপনার ক্যাপকাটে আরো অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। সো আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ প্রয়োজন অনুযায়ী টেমপ্লেট গুলো হচ্ছে সিলেক্ট করবেন, দেন আপনি হচ্ছে ভিডিওটা মেক করবেন। যেমন আমি যদি কয়েকটা টেমপ্লেট আপনাদেরকে দেখাই, এবং এই টেমপ্লেট গুলো কিন্তু অনেক ট্রেন্ডিং টেমপ্লেট। যারা বিশেষ করে যারা টিকটক ইউজ করে, তারা বেসিক্যালি এই ক্যাপকাটের এই টেমপ্লেট গুলো বেশি ইউজ করে। আবার যারা হচ্ছে ক্যাপশন ভিডিও পছন্দ করে বা হচ্ছে শর্ট ভিডিও বা রিলস ভিডিও মেক করে, তারাও কিন্তু এখান থেকেই বেসিক্যালি ভিডিওগুলো মেক করে থাকে। ওকে, সো আমি একটা ভিডিও আবার ওপেন করি, ধরেন আমি এই ভিডিওটা যদি ওপেন করি, আমার একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মানে কাজ করছে না।
আচ্ছা, আমি একটু অন্য একটা ভিডিওতে যাই। ওকে, এবার এই ভিডিওটা যদি আমরা একটু প্লে করি, দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক স্লো মোশন হয়ে আসতেছে। হ্যাঁ, সো অটোমেটিক আপনি যদি ছোট্ট একটা ক্লিপ এখানে অ্যাড করেন, আপনার ভিডিওটা ঠিক সেম এভাবেই আসবে। এই যে দেখেন একটা কালার ইফেক্ট ব্যবহার হচ্ছে, এখানে স্পিডটা বাড়লো, কিছু ট্রানজেকশন ইউজ হচ্ছে, কিছু ব্লার ইফেক্ট ব্যবহার করা হচ্ছে। সো এই ভিডিওটার মাঝে কিন্তু অনেক ধরনের, সো এই ভিডিওটাতে কিন্তু বিভিন্ন ট্রানজেকশন, বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন আমরা ব্লার ইফেক্ট দেখলাম, স্লো মোশন দেখলাম। সো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এডিট করা আছে। সো আপনি যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চান, জাস্ট আপনি ইউজ টেমপ্লেটে চলে যাবেন। এরপর আপনার যেই শর্ট ভিডিও বা আপনার যেই ক্লিপটা রয়েছে, আপনি এই ধরনের একটা ক্লিপ এখানে জাস্ট অ্যাড করে দিবেন। আপনাকে অবশ্যই শুট করে নিতে হবে ক্লিপসটা। সো আপনি সেই ক্লিপসটা যদি এখানে অ্যাড করে দেন, দেন আপনি যদি নেক্সটে ক্লিক করেন, বা আপনার 4-5টা ক্লিপ হতে পারে, আপনি প্রত্যেকটা ক্লিপ এখানে অ্যাড করে দিবেন, ছোট ছোট করে শর্ট নেবেন। দেন আপনি যদি ক্লিপগুলোকে অ্যাড করে দিয়ে আপনি যদি একটু ওয়েট করেন, অটোমেটিক্যালি দেখবেন যে এখানে সেই ক্লিপগুলো দিয়ে একটা রেডিমেড ভিডিও মেক হয়ে যাবে, যেখানে ট্রানজেকশন গুলো থাকবে, সেখানে ইফেক্ট গুলো থাকবে, সেখানে হচ্ছে আপনার কালার গ্রেডিংটা থাকবে। তো সবকিছু করা থাকবে, আপনি জাস্ট শুধু আপনার ছোট ছোট শর্ট ক্লিপগুলো এখানে অ্যাড করে দিবেন। সো আমার এখানে যেহেতু এই মুহূর্তে কোনো ক্লিপ নাই, সো আমি এখানে জাস্ট একটা ক্লিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা ইফেক্ট গুলো লোডিং হতে একটু সময় নিবে, এবং যার যত নেট স্পিড ভালো থাকবে তারটা তত ফাস্ট হবে। ওকে, সো এটা জাস্ট যেহেতু একটা ভিডিও ইয়া ছিল, দেখেন এবার দেখেন স্পিড অনেক বেড়ে গেছে। ওকে, এবার কিন্তু নেক্সট স্লাইডে চলে গেছে। তো এটা হচ্ছে এই যে দেখেন এখানে মোটামুটি 6টা হচ্ছে আপনার স্লাইড আছে, অর্থাৎ 6টা ক্লিপ আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনার ভিডিওটা আরো প্রফেশনাল হবে, আরো সুন্দর হবে। তো এই মুহূর্তে আমার এখানে কোনো ধরনের ক্লিপ মেবি নাই। So আমি একটু দেখি কোনো ক্লিপ আছে কিনা। ওকে, সো আমি এখান থেকে এই যে কিছু ক্লিপ এখানে আছে, আমি এই ধরনের ক্লিপগুলো একটু অ্যাড করে দিই। উম, আচ্ছা, আবারও আমি ওই ক্লিপগুলো অ্যাড করে দিই দু একটা। ওকে, সো আমি সেম ক্লিপগুলো এখানে অ্যাড করে দিই, আমি নেক্সট এবার দিচ্ছি। ওকে, এবার প্রথম থেকে আমরা যদি দেখি, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ক্লিপগুলো কিন্তু হচ্ছে ল্যান্ডস্কেপে রয়েছে। আর এখানে যে ভিডিওতে যে ক্লিপটা ছিল সেটা কিন্তু পোর্ট্রেট ছিল। তো আপনি যখন পোর্ট্রেট মোডে দিবেন তখন ভিডিওটা দেখতে আরো সুন্দর হবে, যেহেতু এটা রিলস ভিডিও, তো অবশ্যই পোর্ট্রেট হতে হবে। ওকে, স্পিড বেড়ে গেল। এবার দেখেন একটা ট্রানজেকশন দিয়ে ভিডিওটা চলে আসলো, একটা ট্রানজেকশন, কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে গেল, একটা ইফেক্ট চলে আসলো। ওকে, তো আমার কাছে যেহেতু এই ক্লিপগুলো ছিল, দ্যাটস ওয়াই আমি এই ক্লিপটা দিয়ে আপনাদেরকে দেখালাম। বাট এই জায়গায় কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো করে যদি ছোট ছোট করে একটা ভিডিওর ক্লিপ নিয়ে নেন, সেই ক্লিপগুলোকে যদি অ্যাড করে দেন, আই হোপ যে তখন ভিডিওটা আরো সুন্দর হবে। ওকে, সো আমি এটাকে ডিসকার্ড করে দিচ্ছি। এবার আমি যদি এটাকে ফটো দিয়ে দেখাতে চাই, যদি ফটো অ্যাড করি, সাপোজ আমি একটা একটা করে ফটো দিচ্ছি। ওকে, সো আমরা এবার ভিডিও ক্লিপের জায়গায় কিছু ফটো দিলাম, দেন আমরা এবার নেক্সট দিই। এবার দেখেন সেটা ফটো দিয়েও কিন্তু সে ভিডিও একটা মেক করে দিবে আমাকে।
ওকে, সো আমার কিন্তু কোনো ধরনের এখানে এডিট করতে হয়নি, অর্থাৎ আমি এখানে কোনো ট্রানজেকশন ইউজ করি নাই, আমি এখানে কোনো ইফেক্ট ব্যবহার করি নাই, আমি এখানে কোনো কালার গ্রেডিং করি নাই, ঠিক আছে, আমি এখানে কোনো মিউজিকও অ্যাড করি নাই। সো এখানে সব কিছু রেডি ছিল, আমি জাস্ট শুধু আমার গুলো অ্যাড করে দিয়েছি, অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে। সো আপনিও চাইলে এরকম টেমপ্লেট গুলোর মাধ্যমে আপনি খুব অল্প সময়ের ভিতরে এখান থেকে ভিডিও মেক করে নিতে পারবেন। সো এরকম আরো অসংখ্য টেমপ্লেট এখানে রয়েছে, যেই টেমপ্লেট গুলো আপনি ব্যবহার করে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। ওকে, সো আমরা যদি এবার একটু অন্য ধরনের ভিডিওতে যাই, সাপোজ আমি যদি এবার মার্কেটিং এ যাই, সো মার্কেটিং এ যদি আপনি পোস্ট, সো আপনি চাইলে এই ধরনের বা ভিডিও মেক করতে পারবেন। আমরা যদি একটা ভিডিও এখানে ওপেন করি, ওকে, সো আমরা যদি এই ভিডিওটা একটু প্লে করি, so আমার এখানে আটকে যাচ্ছে, আমি অন্য একটা প্রোডাক্টে যাই। ওকে, আমি একটা টেমপ্লেট জাস্ট ওপেন করে আমি এখান থেকে হচ্ছে ফটো চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি এখান থেকে ফটোতে যাই, একটা প্রোডাক্টের ছবি যদি আমি অ্যাড করে দিই, তারপর এখান থেকে আমি জাস্ট একটা ছবি এখানে অ্যাড করে দিই। এটা যেহেতু আমার কোনো প্রোডাক্টের ছবি না, সো আমার প্রোডাক্টের ছবি হলে ভালো হতো। আচ্ছা, আমি তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, যদি হয় কিনা দেখি। ওকে, সেখানে ব্যাকগ্রাউন্ডটা একটু জাস্ট হয়েছে, সো আমার এখান থেকে অবশ্যই পিএনজি থাকতে হবে। So, এরকম যে টেমপ্লেট গুলো আছে, এখান থেকে আপনি টেমপ্লেটে আপনার প্রোডাক্টের ছবি বসেও আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। সো আমি এই প্রোডাক্টটা ডিলিট করে দিব, এটা আমার এবার আর দরকার নাই। আমি এখানে আমার ছবিটা এখানে বসাবো। দেন আমি চাইলে এখানে যে লেখাগুলো আছে, যে টেক্সট গুলো আছে, প্রত্যেকটা জিনিস আমি এখানে চেঞ্জ করতে পারবো এবং এইগুলোকে কিন্তু আমি এনিমেট করতে পারবো। অর্থাৎ এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আপনি কিন্তু চাইলেই এডিট করতে পারবেন। আপনি যদি এখানে লিখে দেন যে মোজো, দেন আপনি এটাকে বড় করে দেন, তো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে 50% আসতে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি দেন 30%। আবার নিচে যে লেখাটা আছে এটাকেও আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে আরো স্টাইল আছে, ফন্ট আছে, আপনি সবগুলোই চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, মোটামুটি সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কালার থিমটা চেঞ্জ করতে চান, সেই কালার থিমও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা কালার থিমে সিলেক্ট করলেই অটোমেটিক সেই কালার থিমটা চেঞ্জ হয়ে যাবে। এরকম আরো অসংখ্য কালার থিম আছে, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কালার থিমটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আমরা এই ফরম্যাটে রাখলাম। এবার এখান থেকে আরো অসংখ্য কিছু কাজ আছে, আপনি চাইলে এখান থেকে এই যে সাইজ, টেক্সট যদি আপনার আরো বসানো প্রয়োজন হয়, আপনি এখান থেকে বসাতে পারবেন। সো মোটামুটি এখান থেকে আপনি ইজিলি একটা প্রোডাক্টের টেমপ্লেট আপনি কিন্তু এখান থেকে রেডিমেড তৈরি করে নিতে পারছেন। আরো এই ধরনের কিছু টেমপ্লেট তারা সাজেস্ট করবে, আপনি চাইলে এখান থেকে এগুলো এডিট করে নিতে পারবেন। এবার আমি যদি একটু এডিট মোডে যাই, সেখান থেকে আপনি এডিট মোড থেকে আরো কিছু অপশন পাবেন। সো এটা হচ্ছে আপনাকে পরবর্তীতে আমি এটা দেখাবো। এখন আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো এই যে ব্যানারটা ছিল বা পোস্টারটা ছিল, অটোমেটিক্যালি আমরা এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারছি।
তো এরকম আরো অসংখ্য এখানে প্রোডাক্টের হচ্ছে আপনার টেমপ্লেট রয়েছে বা মার্কেটিং এর টেমপ্লেট রয়েছে। তো সেগুলো এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। তবে বেসিক্যালি যেটা হয় যে এখানে ম্যাক্সিমামই যেই টেমপ্লেট গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আপনার ফান বা স্ট্যাটাসের যেই টেমপ্লেট গুলো, এই টেমপ্লেট গুলোই সবচেয়ে বেশি এখানে ব্যবহৃত হয়। ওকে, সো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার হচ্ছে একটু নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমি একটু বের হয়ে গেছিলাম। ওকে, আই হোপ যে সবাই এখন শুনতে পাচ্ছেন। সো আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এখান থেকে ইজিলি খুব অল্প সময়ের ভিতরে রেডিমেড যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে ভিডিও মেক করতে পারবেন। সেটা ছোট ছোট ক্লিপ দিয়ে অথবা হচ্ছে আপনার ইমেজ ব্যবহার করে আপনি এখান থেকে ভিডিও মেক করতে পারবেন। তো সবাই যেটা করবেন, এখানকার টেমপ্লেট গুলোকে একটু এক্সপ্লোর করবেন, সবাই একটু প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেদের ইমেজ কিংবা শর্ট ক্লিপ বা শর্ট ভিডিও মেক করবেন। করে আপনারা যেটা করবেন অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে আপনারা আমাদের যেই অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো একটু জমা দিবেন। আমরা আপনাদের ভিডিওগুলো সেখানেই চেক করব। সো যেটা করবেন, যা আপনাদেরকে ক্লাসে শেখানো হবে, যতটুকু শেখানো হবে সবাইকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার শেষে অবশ্যই আমাদের কাজগুলো অর্থাৎ আপনাদের কাজগুলো আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। আই হোপ সবাই আমাদের ফেসবুক গ্রুপ চেনেন। যদি কেউ না চেনেন বা যদি কেউ খুঁজে না পারেন, আমি একটু দেখাই দিই, আপনারা হচ্ছে ইজিলি চলে যাবেন হচ্ছে। ওকে, আমি নামটা দেখাই দিই। এই গ্রুপটা আছে, আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপে কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক গুলো আমাদের এই ফেসবুক গ্রুপটাতে আপনি এখানে এসে পোস্ট করবেন। এই যে ফটো আর ভিডিও, এখানে এসে ক্লিক করে আপনি হচ্ছে আপনার হোমওয়ার্কটা এখানে জমা দিবেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্কটা মানে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, হোমওয়ার্ক জমা না দেন, তাহলে কিন্তু আমরা আপনার বুঝতে পারবো না যে আদৌ আপনি কতটুকু বুঝতে পারছেন বা আপনি আদৌ পারছেন কিনা বা আপনি চেষ্টা করছেন কিনা। শুধু ক্লাস করে গেলেন বা দেখলেন তাহলে হবে না, অবশ্যই আপনাকে অনুশীলন করতে হবে, চেষ্টা করতে হবে, এবং অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে। যারা হোমওয়ার্ক জমা দিবেন না, আমি কিন্তু তাদেরকে হচ্ছে নোট করব যে কারা কারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন না। সো ভিডিও এডিটিং শিখতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর পাশাপাশি আপনাকে কিছু ভিডিও শর্ট নিতে হবে, ভিডিও ক্লিপ আগে শুট করতে হবে। আর আপনি যদি ভিডিও শুট না করেন বা ভিডিও ক্লিপ তৈরি না করেন, তাহলে আপনি এডিট করবেন কি দিয়ে? সো ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই আপনার কিছু ক্লিপের প্রয়োজন আছে। সো আপনি যেটা করবেন, প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে একটা অ্যাপস দেখা দিচ্ছি যেখান থেকে আপনি ভিডিওগুলোকে ডাউনলোড করবেন বা স্টক ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবেন প্র্যাকটিসের জন্য। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের ক্লাসে একটু দেখাইব। ওকে, সো আপনারা যেটা করবেন, গুগলে চলে যাবেন। আমার স্ক্রিনটা আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। গুগলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে
যদি স্টক ভিডিও লিখে সার্চ করেন, আমি জাস্ট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি স্টক ভিডিও, যেগুলো হচ্ছে কপিরাইট, যে ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই, সো কপিরাইট ফ্রি, আপনি এই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব সবখানে ইউজ করতে পারবেন। সো স্টক ভিডিওতে যাওয়ার পর আপনি এখানে আমি দুইটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব। একটা হচ্ছে পিক্সেল, নাম্বার যে ওয়েবসাইটটা চলে এসেছে pixel.com, আর একটা হচ্ছে পিৎজা বাই। এবং নিচে আছে এই মিক্স কিট, এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো পিক্সেল, পিৎজা বাই, মিক্স কিট, এই তিনটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা ফ্রিতে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ভিডিওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যারা ভিডিও শুট করতে পারবেন না বা ভিডিও ক্লিপ আপনাদের কাছে যদি না থাকে, তাহলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? সো এই জন্য আপনাকে কিছু প্র্যাকটিসের জন্য ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, আর এর জন্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এগুলো ডাউনলোড করে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, বিকজ এগুলো কপিরাইট ফ্রি। সো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে সাপোজ আমরা পিক্সেলে যাই, আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি দেখাবো। এখানে আসার পর আপনি যদি এখান থেকে একটু সার্চ করেন, এখানে দেখবেন যে অনেকগুলো ভিডিও অপশন রয়েছে, এখানে ইমেজও রয়েছে। তো আমরা এখান থেকে ভিডিওতে যাচ্ছি, আপনি চাইলে এখানে সার্চও করতে পারেন কি ধরনের ভিডিও আপনি চাচ্ছেন। সো সার্চ করলেই আপনি এখান থেকে দেখবেন এই ধরনের শর্ট ভিডিও চলে আসবে। এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম কপিরাইট ফ্রি। ওকে, সো ধরেন আমরা এখান থেকে একটা ভিডিও নিই, যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিই। ধরেন এই ভিডিওটা আমি যদি প্লে করি, মানে ভিডিওকে কাট ট্রিম আপনার হচ্ছে স্প্লিট করবেন, আপনি এখানে ইফেক্ট ইউজ করবেন, আপনি এখানে কালার গ্রেডিং করবেন, আপনি এখানে অডিও অ্যাড করবেন। এছাড়াও আমরা যখন শর্ট ভিডিও মেক করব, তখনও আমাদের অনেক ধরনের ছোট ছোট ভিডিও প্রয়োজন হবে, যেগুলো আমরা এই তিনটা ওয়েবসাইট থেকেই ডাউনলোড করব। ওকে, এটা একটু টাইম নিচ্ছে, আমি অন্য একটা ভিডিও নেই। এই ন্যাচারাল একটা ভিডিও, চলো এটা একটু প্লে করি। আচ্ছা, ভিডিওটা প্লে হবে আর উপরের দিকেই দেখেন ফ্রি ডাউনলোড নামে এখানে একটা অপশন দেখা যাচ্ছে বা বাটন দেখতে পাচ্ছেন, রাইট? সো এই ফ্রি ডাউনলোড যে বাটনটি রয়েছে, সেই বাটনে আপনি ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে আপনি দেখেন এরিয়াল ফুটেজ, আপনার এরিয়াল শট, বিউটিফুল, ব্রিজ, ব্রাইট, হ্যাঁ আপনার হচ্ছে ব্রাইট লাইট, ব্রাইট স্কাই, আরো অনেক ধরনের ভিডিও আছে। আপনি সার্চ করবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন, সো ওই ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করছি। ফ্রি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হওয়া শুরু হবে এবং আপনার ফোন গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এটা আমি অ্যালাউ করে দিলাম, দেন এটা আমার হচ্ছে ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে গেছে। সো একইভাবে আমরা যদি অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যাই, যেমন পিক্সাবাই, পিক্সাবাইতে যদি আমি যাই, পিক্সাবাইয়ে যাওয়ার পরে এখানেও আমি দেখবো যে সেম স্টক ভিডিও আছে। আমি ধরেন এখানে সার্চ করি যে আমার ইউটিউবের জন্য ভিডিও দরকার বা মোবাইল ক্যামেরার ভিডিও দরকার বা আমার কার রেসিং ভিডিও দরকার, আমি জাস্ট সেটা লিখে জাস্ট সার্চ করব। ওকে, সেখানে জয়টা থাকবে, আমার এখানে শো করবে, সে দেখেন এখানে কার রেসিং এর অনেকগুলো ক্লিপ চলে এসেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করব, ধরেন আমি এই ভিডিওটা ওপেন করছি, দেন এটাকে আমি যদি ডাউনলোড করতে চাই, আমি এটাকে ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমি ফরম্যাটটা সিলেক্ট করে দেবো যে কোন ফরম্যাটে আমি ডাউনলোড করতে চাচ্ছি। So আমি অবশ্যই এখান থেকে লাস্ট যে ফরম্যাটটা আছে ইউটিউব সাইজ, সেই ফরম্যাটটাকে আমি ক্লিক করে আমি ডাউনলোড করে নিব। সো আপনাকে এখানে হয়তো জিমেল দিয়ে লগ ইন করতে বলতে পারে, সো আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। দেন এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো অটোমেটিক আমার এখন এটা ডাউনলোড প্রসেসিং স্টার্ট হয়ে গেছে।
একইভাবে আমি আবারও বলে দিই, এই তিনটা কপিরাইট ইস্যু ফ্রি, এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। কপিরাইট ইস্যু ছাড়াই আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং ইমেজ যদি প্রয়োজন হয় আপনি এই তিনটা ওয়েবসাইট থেকে ফ্রিতে, কপিরাইট ফ্রিতে ইমেজও ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যেই ধরনের ইমেজ প্রয়োজন হবে জাস্ট শুধু সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন। ওকে, সো আমরা যদি এখানে দেখি, এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে। সেখান থেকে আপনি ভিডিও যদি কোনো একটা ডাউনলোড করতে চান, জাস্ট সেই ভিডিওটাকে আপনি ওপেন করবেন। ধরেন আমি এই ভিডিওটাকে ওপেন করব, এন্ড দেন ডাউনলোড ফ্রি এইচডি। হ্যাঁ, এখান থেকে আমি এইচডি তে, ফুল এইচডি তে আমি ডাউনলোড করে নিব। সো এটা আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সো এই যে তিনটা ওয়েবসাইটের কথা আমি বললাম, এই তিনটা ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনি এই ভিডিওগুলো দিয়েই মূলত বেসিক্যালি প্রথম অবস্থায় আপনি প্র্যাকটিস করবেন। এরপর আস্তে আস্তে আপনি ভিডিও শুট করবেন, দেন সেই ভিডিও দিয়ে আপনি এডিটিং করবেন। কিন্তু ভিডিও এডিটিং করার জন্য তো আবার আপনাকে সবার আগে কি আমাদের ভিডিও লাগবে। ভিডিও ছাড়া তো আমি ভিডিও এডিট করব কিভাবে? দ্যাটস ওয়াই আমি এই তিনটা ওয়েবসাইট আগেই বলে দিলাম। এখান থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে এখান থেকে প্র্যাকটিস শুরু করে দিবেন। ওকে, সো আশা করি এই তিনটা ওয়েবসাইট সবাই বুঝতে পেরেছেন এবং কিভাবে ডাউনলোড করবেন, কোথা গেলে পাবেন। আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন হবে না। তারপরে যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, আপনারা যেটা করবেন, সাপোর্ট টিম মেম্বার যারা থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি এই তিনটা সাইডের লিঙ্ক আপনাদেরকে আরো সহজ করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো আমি এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সো সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? কারো কোনো ধরনের প্রশ্ন বা না স্যার, কনফিউশন আছে? সুন্দরভাবে বুঝতে পারছি।